আজকে আমরা শিখব একটা দারুণ নতুন ইংরেজি শব্দ জেস্ট। চলুন একটা গল্প দিয়ে শুরু করা যাক। এই হলো অনিকা। অনিকা তার স্কুলের সায়েন্স ফেয়ার বা বিজ্ঞান মেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। ও তার ভলক্যানো প্রজেক্টে কি দারুণ এনার্জি আর হাসি নিয়ে করছে। তো এই যে বিশেষ শক্তি আর উৎসাহ, এটাকে ইংরেজিতে কি বলে? একেই বলে জেস্ট, মানে প্রচণ্ড উৎসাহ আর ভরপুর এনার্জি। জেস্টকে ভাবতে পারেন একটা মশলার মতো, যা যে কোনো কাজকে আরও এক্সাইটিং করে তোলে। জেস্ট ছাড়া কাজ করতে বোরিং লাগে, তাই না? কিন্তু জেস্ট থাকলে কাজটা দারুণ লাগে। আচ্ছা, এবার দেখা যাক জেস্ট শব্দটা বাক্যে কিভাবে ব্যবহার করা হয়। এই সেন্টেন্সটা দেখুন, এখানে একটা টিম নতুন একটা প্রজেক্টে কাজ করছে। তাদের জেস্ট আছে, মানে তারা পুরো উৎসাহ আর নতুন নতুন আইডিয়া নিয়ে কাজটা করছে। এবার এই বাক্যটা দেখুন, এখানে এমন একজনের কথা বলা হচ্ছে যিনি নতুন কিছু করতে ভালোবাসেন। ইনোভেশন বা নতুন কিছু করার প্রতি তার এই জেস্টই তার কোম্পানিকে এগিয়ে রেখেছে। এই সেন্টেন্সটিতে একজন মহিলার কথা বলা হয়েছে যিনি সব চ্যালেঞ্জ মোকাবেলা করেন। জেস্টের সাথে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার মানে হলো তিনি খুব পজিটিভ এনার্জি নিয়ে কাজটা করেন। তার মানে জেস্ট হলো ভেতরের উৎসাহ আর শক্তির একটা দারুণ ক্ষমতা। কিভাবে নিজের জেস্ট খুঁজে পাওয়া যায়, এর জন্য আছে 3টা সহজ স্টেপ। তাহলে এবার ভাবার পালা, আজ নিজের জেস্ট কোথায় দেখানো যায়? পড়াশোনায়, খেলায়, না অন্য কোনো কাজে?